তুমি কি জানো স্টক মার্কেটে 90% মানুষ লস করে। আর সবচেয়ে মজার ব্যাপার কি, এই 90% মানুষ নিজেরা ভাবে যে তারা খুব বুদ্ধিমান এবং এক্সপিরিয়েন্স ট্রেডার। তাহলে প্রশ্ন হলো, এই 90% কেন হারায় আর 10% কেন জেতে? আজকের ভিডিওতে আমি এমন কিছু কথা বলবো যেগুলো বেশিরভাগ ইউটিউবার বলে না বা বলতে চায় না, কিছু কঠিন সত্য। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে এখনো পর্যন্ত তুমি কেন লসে আছো আর কিভাবে তুমি আজই সেই 10% বিজয়ীর দলে যেতে পারো। চলো তাহলে গল্পটা শুরু করা যাক। ধরো একজন নতুন ইনভেস্টর আছে, তার নাম রাহুল। এখন রাহুল দেখছে স্টক মার্কেট থেকে লোকে দারুণ কামাচ্ছে, ইউটিউব খুললেই এই 3টে শেয়ার কেন লাখপতি হয়ে যাবে, ইনস্টাগ্রাম খুললেই স্টক মার্কেট থেকে বাড়ি গাড়ি এসব হচ্ছে, এইসব জিনিস দেখতে পাওয়া যাচ্ছে। তো রাহুল ভাবে, আরে তো জলের মতো সোজা। সো সে কি করে, সে একটা ডিম্যাট অ্যাকাউন্ট খোলে এবং তারপর যেটা হয় ট্রেডিং ভিউতে যায়, দুটো ইন্ডিকেটর দেখে ট্রেড নিতে শুরু করে। মজার বিষয়, প্রথম দুটো ট্রেড কিন্তু সে প্রফিটেবল হয় এবং এখানেই এর এন্ড শুরু। বিকজ স্টক মার্কেট ডাজন্ট পানিশ স্টুপিডিটি ইমিডিয়েটলি, ইট রিওয়ার্ডস ফার্স্ট অ্যান্ড দেন ডিস্ট্রয়েস এভরিথিং লেটার। এটাই প্রথম ভুল, ওভার কনফিডেন্স। সো মানুষ মনে করে কয়েকটা ট্রেড আমি যদি ভালো নিয়ে নিতে পারি তাহলেই আমি এক্সপার্ট ট্রেডার। ভুলটা এখানেই। কিন্তু বাস্তবে তুমি যদি কনসিস্টেন্ট না হও তাহলে প্রফিট আসবে শুধু ভাগ্য দিয়ে, নলেজ দিয়ে না। আসলে স্টক মার্কেট হচ্ছে জিমের মতো। প্রথম 2 সপ্তাহ তুমি জিম করবে, মনে হবে সিক্স প্যাক হয়ে গেছে, কিন্তু আস্তে আস্তে তুমি বুঝতে পারবে এটা অতটা সহজ না, এটা কনসিস্টেন্ট থাকার বিষয়। দেন কামস দ্য সেকেন্ড বিগ মিস্টেক, হুইচ ইজ হার্ড মেন্টালিটি। আজকাল আপনি দেখবেন অনেক টেলিগ্রাম গ্রুপ আছে যারা এন্ট্রি এক্সিট সমস্ত কিছু বলে দেয় এবং সেখানে বলে দেয় কোন স্টক কিনবে, কোন স্টক বেচবে, কখন কিনবে, কখন বেচবে। আর যখন তারা এই সমস্ত কিছু বলে, আপনার মতো বা তোমার মতো মানুষরা কি হয়, সেই সমস্ত টেলিগ্রাম গ্রুপে এন্ট্রি করে এবং বেশিরভাগ ক্ষেত্রেই টাকা হারায়। এবং তারা যখন মনে করে যে এই স্টক আজকে উঠবে, তখন তোমার মনে হয় আরে আমি তো মিস করে যাচ্ছি, তখন তুমি তাড়াতাড়ি সেই সমস্ত স্টক কিনতে শুরু করে দাও। এই ফিয়ার অফ মিসিং আউট মাইন্ডসেটটাই 90% মানুষকে ফাঁদে ফেলে। কিন্তু আসল সত্যিটা কি জানো? স্টক মার্কেট রিওয়ার্ড দোজ হু ওয়েট, নট দোজ হু প্যানিক। তাহলে এবার মূল প্রশ্নে আসা যাক, 90% মানুষ তাহলে কোথায় ভুল করছে? নাম্বার 1, ল্যাক অফ ফাইন্যান্সিয়াল এডুকেশন। তারা জানেই না যে একটা স্টক কেনার আগে সেই কোম্পানি কি করছে, তার ফি রেশিও কত, তার রিটার্ন অন ইকুইটি কত, এগুলোর কোনো ধারণাই নেই। ইউটিউবের হট টিপ দেখে তারা সে সমস্ত জিনিস কিনে নেয়, তাদের চার্ট অ্যানালাইসিস করে না, তাদের প্রাইস অ্যাকশন দেখে না, অনেক কিছু দেখে না। অ্যাকচুয়ালি টিপ দিয়ে স্টক কিনে মিলিয়নিয়ার হয়ে গেলে তো সবাই করতো, তাই না? 2 নম্বর বিষয় হচ্ছে কোনো রিস্ক ম্যানেজমেন্ট নেই। লস হলে মনে হয় আরে ঠিক আছে, এটা তো উঠবেই কোনো না কোনো দিন, কিন্তু আপনি কোনো স্টপ লস দেন না, পোর্টফোলিওতে কোনো ডাইভার্সিফিকেশন নেই। তাহলে লস 10% থেকে যে কখন 50% হয়ে যায় সেটা আপনি জানতেও পারেন না। তারপর মানুষকে কি বলেন, আরে মার্কেটই খারাপ। কিন্তু আসলে কি মার্কেট খারাপ, নাকি আপনি প্রিপেয়ার্ড ছিলেন না? 3 নম্বর হচ্ছে ইমোশনাল ড্রিভেন ডিসিশনস। ফিয়ার অ্যান্ড গ্রিড, এই দুটোই মার্কেটের সবচেয়ে বড় শত্রু। একটু প্রফিট দেখলেই লোভ হয়ে যায়, একটু লস দেখলেই ভয়। কিন্তু যে ইনভেস্টর নিজের ইমোশন কন্ট্রোল করতে পারে সে তো লং টার্মে যেতে, তাই নয়? তাহলে এখন প্রশ্ন হচ্ছে, ইমোশন কন্ট্রোল করতে পারবো কি করে? আর এখানেই আসে সিস্টেম্যাটিক ডিসিপ্লিন। নাম্বার 4, ল্যাক অফ সিস্টেম। মোস্ট পিপল ট্রেড র্যান্ডমলি, কিন্তু যারা কনসিস্টেন্ট প্রফিট করে তাদের একটা সিস্টেম থাকে। যেমন ধরো ইএমএ ক্রস ওভার, আরএসআই ডাইভারজেন্স, অড প্রাইস অ্যাকশন, এই সমস্ত দেখে তারা কিন্তু স্টক দেখে, স্টক ট্রেড করে। একবার সিস্টেম সেট করে তারা তখন ইমোশন ছেড়ে রুল ফলো করে।
জাস্ট লাইক এ পাইলট, একদম স্ট্রেট ফরওয়ার্ড, একদম প্যানিক করে না যখন টার্বুলেন্স আসে। মার্কেট ক্র্যাশ হলেও এক্সপিরিয়েন্স ইনভেস্টররা ভাবে দিস ইজ ইন্টারেস্টিং, আর নিউ ইনভেস্টররা ভাবে বাবা রে আমার পোর্টফোলিও তো গেল। 5 নম্বর হচ্ছে নো লং টার্ম ভিশন। বেশিরভাগ মানুষ মনে করে শেয়ার মার্কেট হলো ডেইলি ইনকামের একটা রাস্তা। না, এটা হচ্ছে ওয়েলথ জেনারেশন মেশিন। তুমি যদি 5 বছরের কথা ভাবতে পারো তাহলে মার্কেট তোমাকে রিওয়ার্ড দেবে, কিন্তু তুমি যদি 5 মিনিটে প্রফিট করতে চাও তাহলে মার্কেট তোমাকে লেসন দেবে। দ্যাটস ওয়াই ওয়ারেন বাফেট সেজ স্টক মার্কেট ইজ এ ডিভাইস টু ট্রান্সফার মানি ফ্রম ইমপেশেন্ট টু দ্য পেশেন্ট। এখন যেহেতু জেনে নিলে কিভাবে 90% লোক হারায়, তাহলে এটাও জেনে নেওয়া যাক যে কিভাবে 10% লোক জেতে। এর জন্য 5টা স্টেপ আছে, চটপট খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। স্টেপ নাম্বার 1, লার্ন বিফোর ইউ আর্ন। স্টার্ট লার্নিং অ্যাবাউট স্টক ভ্যালুয়েশন, প্রাইস অ্যাকশন, বিজনেস ফান্ডামেন্টালস। তুমি যদি ইউটিউব থেকে শিখতে পারো, জিরোদা ভার্সিটি অ্যাপ থেকে শিখতে পারো, বা আমার এই চ্যানেলে এসে শিখতে পারো। স্টেপ নাম্বার 2, ফলো এ রুল বেসড সিস্টেম। তুমি একটা ট্রেডিং প্ল্যান নাও, কোথায় এন্ট্রি নেবে, কোথায় এক্সিট নেবে, কোথায় স্টপ লস লাগাবে, প্রথমেই সেট করে নাও ট্রেড নেওয়ার আগে। আর হ্যাঁ, মনে রাখবে কখনোই তোমার পোর্টফোলিও 2% এর বেশি রিস্ক নেবে না। স্টেপ নাম্বার 3, প্রফিট বা লস সবকটাতেই মাথা ঠান্ডা রাখো। মনে রাখবে তোমার গোল কিন্তু প্রফিট না, তোমার গোল কিন্তু লং টার্ম ওয়েলথ জেনারেট করা কনসিস্টেন্সির সাথে। স্টেপ নাম্বার 4, প্রতিটা ট্রেড লিখে রাখো, কোথায় তুমি নিলে, কেন তুমি এই ডিসিশনটা নিয়েছিলে, কি আউটকাম হলো, কি শিখলে, এই সব কিছু। এটা যদি 6 মাস তুমি মেনটেন করতে পারো তাহলে এই 6 মাসেই তুমি একজন এক্সপিরিয়েন্স ট্রেডার হয়ে যাবে। স্টেপ নাম্বার 5, ইনভেস্ট লং টার্ম। শর্ট টার্ম ভোলাটিলিটিকে ভয় পেও না, কোয়ালিটি স্টক ধরো, এসআইপি করো, আর ভালো কোম্পানির সাথে লং টার্মে থাকো। এবার যদি বলো আচ্ছা দাদা কোন কোম্পানিগুলো স্টক তাহলে ভালো হবে, আচ্ছা একটা প্রশ্ন করি, তুমি কি চাও চ্যাট জিপিটির মাধ্যমে স্টক সিলেকশন করে খুঁজে পেতে এমন কিছু স্টক যেটা তোমাকে লং টার্মে অনেক বেশি প্রফিট দেবে? তাহলে এই আই বাটনে ক্লিক করো বা ডেসক্রিপশনে আমি এই ভিডিও লিংক দিয়ে দিচ্ছি। এই ভিডিওতে যাও এবং দেখো কিভাবে আমি চ্যাট জিপিটির মাধ্যমে স্টক সিলেকশন করে সেই স্টকগুলোর পজিশন নিচ্ছি। আজ তুমি শিখলে কিভাবে 90% মানুষ টাকা হারায় এবং 10% মানুষ টাকা জেতে, কিভাবে ইমোশন, সিস্টেম, নলেজের অভাব আমাদেরকে পথে বসাতে পারে। কিন্তু ভালো খবর হলো তুমি আজকে সেই 10% স্মার্ট ইনভেস্টরদের দলে নাম লেখালে। শুধু একটাই কাজ করো, আজকে যা কিছু শিখলে সেগুলো অ্যাকশন নিতে শুরু করো। রিমেম্বার, stock market doesn't reward the fastest learner, it rewards the most disciplined one. নিচে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাও যে তুমি এই ভিডিওর কোন বিষয়টা তোমার ভালো লাগলো এবং কোন কোন লার্নিং প্রসেস, কোন কোন অ্যাকশন তুমি নিতে পারছো এই ভিডিওটা থেকে। ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নাও। মনে রাখবে তোমার একটা ক্লিক কোনো একজন মানুষকে তার জীবন বদলে দিতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত খুব ভালো থাকো।